হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রমজান মাস আসলে আমাদের রান্না-বান্না, ইফতারি এগুলো নিয়ে আসলে দুপুরের পরে ব্যস্ত থাকতে হয়। তো আজকে আমি হচ্ছে আমার বারান্দায় প্রায় আমি আসলে চা বানাই ইন্ডাকশান দিয়ে। তারপরে রান্না করি। তো আজকে আমার মনে হলো যে আমি একটু বারান্দায় রান্না করি। খুব ভালো লাগছিল। তো যাই হোক মাটির হাঁড়ি পাতিল দিয়ে তারপরে হচ্ছে বসে বসে রান্না করলাম ছোট মাছ নদীর, এটা আমি একটু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল করে রান্না করলাম। খুবই চমৎকার হয়েছে আর খুবই ভালো হয়েছে। আর আসলে রমজানে এইসব খাবারগুলো একটু ভালো লাগে, খুব মাছ মাংস এগুলো ভালো লাগে না। তো যাই হোক আমি সব কিছু এরকমভাবে গুছিয়ে তারপরে হচ্ছে এই যে আমি রান্না করছি। তো সবসময় একটা জিনিস হয় কি যে আমার না বারান্দা খুব ভালো লাগে, বারান্দায় বসে চা খাওয়া। যেমন একসময় আমি বারান্দায় অনেক গাছ লাগিয়েছিলাম। গাছ লাগানোর পরে আমার ছেলে এগুলো নষ্ট করে ফেলে, ছিঁড়ে ফেলে। তো তারপরও মাঝে মধ্যে আমি আসলে গাছ লাগাই, বারান্দায় বসি, বারান্দায় রান্না করি, একটু ইন্ডাকশন নিয়ে চা বানাই। তো খুব ভালো লাগে। তো আজকে আমি রান্না করে ফেললাম হচ্ছে ছোট মাছ, তারপরে হচ্ছে এটা হচ্ছে দেশি শিং মাছ, আলু দিয়ে ঝোল করে টমেটো দিয়ে। এই খাবারটা আমার অনেক ভালো লাগে এবং আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর রমজান আসলে এটা রান্না করব, ওইটা রান্না করব, আসলে কিছুই খাওয়া হয় না ইফতারির পরে। ইফতারির পরে দেখা যায় যে সবার পেট ভরা থাকে, আবার সেই তরকারি থাকে, মানে খাওয়াই হয় না বলা যায়। তো খুবই মজা হয়েছে। দেশি শিং মাছটা আমি রান্না করেছি একদম টমেটো আলু ঝোল করে। তারপরে হচ্ছে ইলিশ মাছ, মানে একটা মাঝারি সাইজের ইলিশ ছিল, ওটাকে একদম মচমচা করে ভেজে তারপরে হচ্ছে কাটা বেছে। তো এই যে এটা হচ্ছে ভাইরাল একটা ভর্তার বাটি, যেটা দিয়ে সবাই আসলে ভর্তা বানায়। আসলেই খুব ইজি ভর্তা বানানো যায়। তো সব কিছু ভর্তা টর্তা বানানোর পরে সন্ধ্যা হলো, তারপরে ইফতারিতে চলে আসলাম, টেবিলে চলে আসলাম ইফতারি করার জন্য। এবং ইফতারিগুলো আমি বানিয়েছিলাম হচ্ছে ইন্ডাকশানে না, এটা বানিয়েছিলাম হচ্ছে আমি চুলায়, আর ইন্ডাকশানে কিছু রান্না করেছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যাটা ভালোই কেটেছে। তো সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।